স্বাগতম সবাইকে। আমি ফাহিম, আপনাদের প্রথম সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগতম। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটু ভিন্নতর। আপনারা যারা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ আগে শিখছেন তাদের জন্য এটা ল্যাঙ্গুয়েজ শিখতে খুব সুবিধা হবে, কিন্তু একটু আলাদা আলাদা ধরনের। তো আমরা এখানে সি প্লাস প্লাস প্রোগ্রামের জন্য আমরা যেটা ব্যবহার করেছিলাম, যে কম্পাইলারটা ইউজ করেছিলাম, আমরা একই জিনিস ইউজ করবো সি প্রোগ্রামের জন্য। সেটা হচ্ছে এই ডেভ সি প্লাস প্লাস। তো আগে টিউটোরিয়ালে আমাদের আমাদের একটা টিউটোরিয়াল আছে, আহ, সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে এটা ডাউনলোড করতে হবে, কিভাবে কাজ করার জন্য টেস্ট করতে হবে এটা ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং, জাস্ট আমরা একটা প্রোগ্রাম তৈরি করবো, হ্যালো ওয়ার্ল্ড। এটা হবে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সো এটা করার জন্য আমাদের ফার্স্ট করতে হবে ফাইল থেকে নিউ সোর্স ফাইল। সোর্স ফাইল করার পর আমাদেরকে এই ফাইলটা সেভ করতে হবে। সেভ করতে হবে কারণ যখনই আমরা এটাকে রান করার চেষ্টা করব তখনই বলবে যে ফাইল সেভ হয়নি, এই জন্য আমরা রান করতে পারতেছি না। তো আমরা এটাকে আগে সেভ করে নেই ফাইল থেকে, সেভ অ্যাজ। আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই টিউটোরিয়ালে, সেটা হচ্ছে আমরা সেভ অ্যাজ করব এখানে যে কোনো একটা নাম দিয়ে, যেমন ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট। আর এখানে এই টাইপটা চেঞ্জ করে সি সোর্স ফাইল এই ফরম্যাটে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের এটা রান হবে না। আমরা যেহেতু সি প্রোগ্রামিং করতেছি সেই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। সো সি সোর্স ফাইলস দিয়ে আমাদের ফার্স্ট প্রজেক্ট দিয়ে আমাদের সেভ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে সেভ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে যেটা হচ্ছে, এখানে আমাদের প্রথমে একটা জিনিস ইনক্লুড করতে হবে। ওটা হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে আমরা লিখবো ইনক্লুড। সো এটা, এই জিনিসটা কি? এখন ইন্ট্রোডাকশন হিসেবে বলতে গেলে এই ইনক্লুড ফাংশনটাকে, যেটাকে বলা হয় প্রি প্রসেস। তো এটা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা জানি যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1 আর 0-র মধ্যে। তো আমরা করব কি, যে ইনক্লুড করে আমরা কম্পিউটারের আমরা বলে দিব যে আমরা যে জিনিসগুলো এখন ইনক্লুড করব, এই ফাংশনটা, এই যে আমাদের নাম্বার কি প্লাস ইনক্লুড, এর মাধ্যমে যখনই আমরা এই জিনিসটা টাইপ করলাম তখনই আমাদেরকে একটা অনেকগুলো লিস্ট দিবে এই প্রোগ্রামটা, যার মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো শুরু করতে পারবো। তো অনেক একটু বিস্তারিত বলতে, স্ট্যান্ডার্ড, সরি, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডট হেডার। হ্যাঁ, এখানে যেটা আমরা লিখলাম ইনক্লুড স্ট্যান্ডার্ড, এসটিডি স্ট্যান্ডার্ড এতে ইনপুট অফ আউটপুট ডট এইচ হেডার। স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডট হেডার, এটা হচ্ছে যে যে ফাংশনগুলো আমরা ইনক্লুড করব, যে লিস্টগুলো আমরা এখানে লিখবো। ধরি প্রিন্ট এফ, প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা। তো তখন খুঁজবে, আমাদের কম্পিউটার খুঁজবে যে প্রিন্ট করতে হবে কি, ইনক্লুড করে দিছি আমরা স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুটের মধ্যে, যে এই প্রিন্ট জিনিসটা আমাদের করতে হবে। কম্পিউটার আমাদের স্ক্রিনের মধ্যে এই প্রিন্ট, এই হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা আমরা প্রিন্ট করতে হবে। তো তখন বুঝতে পারবে, যখন এই প্রিন্ট যদি আমরা এটা যদি না লিখি, ইনক্লুড জিনিসটা যদি আমরা না লিখি, না লিখে যদি আমি এই জিনিসটা লিখি, টাইপ করে সেভ করি, তখন প্রসেসর খুঁজবে যে এই প্রিন্ট জিনিসটা কি, এটা কোথা থেকে আসছে, তখন সে খুঁজে পাবে না। কিন্তু আমরা যদি এটা ইনক্লুড করে দিছি এই ফরম্যাটটা, তখন আমরা এর মধ্যে এই লিস্টগুলাই তখন এর মধ্যে পড়ে। প্রিন্ট কমান্ড, স্ক্যান কমান্ড, সবগুলো এই ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট ডট হেডার। আর হেডারটা হচ্ছে আমরা এখন এখানে যা কিছুই লিখবো তার এখন একটা মেইন ইন্টিজার থাকবে, যেটা কমান্ড হচ্ছে আইএনটি। এখন আইএনটি মেইন ফর ইট। এটা মানে হচ্ছে যে এটার ইন্টিজারের ব্যাপারটা আপনাদেরকে পরে টিউটোরিয়ালে ভালো করে বলা হবে। এই টিউটোরিয়ালের এতটুকুই জানা দরকার যে এই ইন্টিজারের ব্যবহারটা হচ্ছে, এখানে বলে দিচ্ছি যে আমাদের মেইন জিনিসটা, এত যা কিছু লেখা হবে তার মধ্যে এটা হবে আমাদের মেইন। প্রথমে এটাকে কম্পিউটার ফাংশন করবে, করার পরে বলা হচ্ছে যে এই জিনিসটা আমরা যে যে কমান্ডগুলো আমরা লিখবো,
এটা লেখার পরে আমাদের এখানে সেকেন্ড কোটেশন দিতে হবে, এবং এই সেকেন্ড কোটেশনের মধ্যে যা লিখবো সেগুলো এই মেইনের মধ্যে। তো কম্পিউটার প্রথম প্রসেসর করবে কি, যে ইনক্লুড করলাম আমরা কি ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, যেমন আপাতত সিম্পলে বলা যাবে যে ইন্টিজার মেইন। তো তখন খুঁজবে যে আমাদের প্রসেসর খুঁজবে যে কি ইনক্লুড করতে হবে, তখন খুঁজবে যে এই মেইন ফাংশনের মধ্যে ভয়েড, এর মধ্যে আমরা যা কমান্ড করব এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেই জিনিসগুলাই আমাদের এখানে ইনক্লুড হবে, সেই জিনিসগুলো আমাদের রান হবে। আমরা যা কিছু কমান্ড করব সবগুলো আমাদের এই কোটেশনের মধ্যে থাকবে। এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং করার আগে এই জিনিসটা আমাদের আগে তৈরি করে নিতে হবে, জন্য আমরা কাজগুলো করতে পারি। তো আমরা জাস্ট এখন চাবো যে আমাদের স্ক্রিনের মধ্যে যেন লেখা উঠুক যে হ্যালো বাংলাদেশ বা হ্যালো ওয়ার্ল্ড। তো ওটার জন্য আমাকে করতে হবে, কমান্ড লিখতে হবে প্রিন্ট এফ দিয়ে এর মধ্যে লিখবো আমরা হ্যালো হ্যালো বাংলাদেশ। তো এটাই হচ্ছে আমাদের কমান্ড। আমরা যেটা বলতেছিলাম যে মেইন ফাংশনের মধ্যে অন্তর্গত এই প্রিন্ট এফ কমান্ডটা, এটা আমরা এখন প্রোগ্রাম করে দিছি যে আমাদের স্ক্রিনের জন্য হ্যালো বাংলাদেশ এই কথাটা চলে আসে। তো এখন এটা দেখার জন্য আমাদেরকে এটা আগে সেভ করতে হবে, কন্ট্রোল S, দেন আমাদের যেতে হবে এক্সিকিউট কম্পাইল অ্যান্ড রান। তো একটা জিনিস দেখা গেল যে একটা জিনিসই ফ্লাশ হয়ে চলে গেল আমাদের ওটা, কিন্তু স্ক্রিনের মধ্যে বেশিক্ষণ থাকলো না। আরেকবার দেখাচ্ছি, কমপ্লাইন একটা জিনিস জাস্ট আসলো চলে গেল। তো আমাদের করতে হবে কি, আমাদের কিন্তু এটা প্রোগ্রামটা হয়ে গেছে, আমাদের করতে হবে কি এখন একটা কমান্ড করতে হবে যেন এই যে জিনিসটা যে আসলো চলে গেল এটা যেন আমাদের স্থায়ীভাবে থাকে, আমরা যেন সেটাকে দেখতে পারি, পড়তে পারি। এই জন্য আমাদের করতে হবে কি, যে লিখতে হবে গেট গেট ক্যারেক্টার শর্ট ফর্ম গেট ক্যারেক্টার। ওকে, এটা প্রোগ্রামটা ইন করতে হবে। তো এটা করলাম কি জন্যে এখনই বলতেছি। এখন আমরা যদি এক্সিকিউট করে কম্পাইলার রান, এই যে চলে আসছে। এই জিনিসটা একটু আগে চলে যাচ্ছিল যখনই আমরা গেট ক্যারেক্টার এই কমান্ডটা করলাম, তখন কিন্তু এই জিনিসটা আমাদের স্ক্রিনের মধ্যে এখন দেখা যাচ্ছে। তো এখানে করছি গেট সিএইচ এই জন্যই যে মানে গেট ক্যারেক্টার, এখন এই জিনিসটাকে আমরা যেহেতু কমান্ড করছি যে একটা ক্যারেক্টার নিয়ে আসো, বা যে কোনো একটা ক্যারেক্টার কাদের কাছ থেকে, ইউজারদের কাছ থেকে। সো এই হ্যালো বাংলাদেশ আমরা যে প্রোগ্রামটা করছিলাম, হ্যালো বাংলাদেশ প্রোগ্রামটা প্রিন্ট সে করছে, কাজ মতো করছে। তারপরে আমরা করছি গেট ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, এটার প্রোগ্রামটা হচ্ছে তার ফলাফল হিসেবে এটা আমাদের সামনে আসছে। এখানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই গেট ক্যারেক্টার প্রোগ্রামের এই চিহ্নটা। তার মানে সে আমাদেরকে একটা ক্যারেক্টার দিতে বলতেছে। আমি এখন ইন্টার F1 আর আমি এখন টি প্রেস করলাম, দেখেন টি প্রেস করলে এটা চলে গেল। যে কোনো ক্যারেক্টার যদি আমি এখানে প্রেস করি, তো এই জিনিসটা এখন এখান থেকে চলে যাচ্ছে। প্রোগ্রামটা শেষ, প্রোগ্রামটা এখানে শেষ। আমরা জাস্ট এটা দেখার জন্যই, আমরা এই জিনিসটাকে আটকে রাখার জন্য আমরা গেট ক্যারেক্টার, মানে যখনই আমি এটাকে কোনো কিছু ক্যারেক্টার কিবোর্ড থেকে পেস্ট করবো এটা চলে যাবে। আহ, তো প্রথমত সে কাজ করলো কি, প্রিন্ট করলে হ্যালো বাংলাদেশ, তারপরে তাকে কমান্ড, কিন্তু তারপরেও সে স্ক্রিন থেকে প্রোগ্রাম শেষ করার পর নিজে নিজে ক্লোজ করে দিল। তারপরে আমরা যেহেতু এটাকে প্রিন্ট বাংলাদেশকে এটা জিনিসটাকে আমরা দেখবো, তো এই দেখার জন্য আমাদেরকে আরেকটা প্রোগ্রাম করতে হলো গেট ক্যারেক্টারের মাধ্যমে আমরা জিনিসটা যেটা করছি ওটা দেখতে পারবো। তাহলে দেখতে আর এখানে হচ্ছে এই 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 হ্যালো বাংলাদেশ এই পর্যন্ত হচ্ছে প্রিন্ট কমান্ড, আর এই এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে ফ্ল্যাশ হচ্ছে যেটা কার্সরের চিহ্নের মতো, এখানে এই জিনিসটা হচ্ছে গেট ক্যারেক্টারের জন্য। এখানে যখন আমরা ক্যারেক্টার দিলাম এটা চলে গেল। এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোগ্রামিং, আমরা ফার্স্ট টিউটোরিয়াল হিসাবে, আমাদের প্রথম পার্ট হিসাবে হ্যালো বাংলাদেশ। ওকে, আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে এই যে এটা সেমিকলন, এই সেমিকলনটা সব সময় দিতে হবে। আমি যদি সেমিকলনটা না দেই, বা এখানে যদি সেমিকলনটা না দেই, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ হবে না। এটা হবে না। যেমন আমি এখানকার সেমিকলনটা উঠাই দিচ্ছি, এখন যদি স্কিপ করে যদি রান করি, তো ওই যে আমাদের এখানে এরর দেখা যাচ্ছে। তো আমাদের করতে হবে কি, সবগুলার শেষে এই সেমিকোলন। সেমিকোলন মানে এই প্রোগ্রামটা আমরা প্রিন্টের প্রোগ্রামটা করছি, সেমিকোলন সেই প্রোগ্রামটা শেষ। গেট ক্যারেক্টার প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা আমাদের এখানে শেষ।
তো এই টিউটোরিয়ালে এতটুকুই। আহ, আরও টিউটোরিয়াল সম্বন্ধে বিস্তারিত জানতে আর এর পরের টিউটোরিয়াল সম্বন্ধে জানতে আমার ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন, দ্য বিডি কোডার ডট সিও ডট সিসি। এখনো ডোমেইনের কাজ চলছে। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল।